সুপ্রিয় উপস্থিতি, সারা বিশ্বে এখন চলছে আধুনিকতা, সায়েন্স টেকনোলজির রমরমা অবস্থা। সব জায়গা সারা বিশ্বটি যেন আজকে আধুনিকতার স্লোগান দিয়ে সেখানে যৌনতা, বেহায়াফানা, অশ্লীলতার চড়াচড়ি সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? যেখানে যান আপনি, মোবাইলে বলেন, গাড়িতে বলেন, বাড়িতে বলেন, প্রোডাক্টে বলেন, বিমানে বলেন, সব জায়গায় অশ্লীলতা ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি। এবং এই কারণে বিশেষ করে মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য অশ্লীলতা, বেহায়াপনা, যৌনতা, এই বিষয়গুলো সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা একমত আছেন কিনা আমার কথা? কেন দ্বিমত পোষণ করার কিছু নাই। কারণ অশ্লীলতা, মদ, জুয়া, নেশা, বেহায়াপনা, এগুলো মুসলমানদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে সম্পদ, আমাদের ঈমানকে নষ্ট করে দেয়, ঠিক কিনা ভাইরা আমার? কারণ কোন মুসলমান নামদারি মুসলমান, ঈমানটি তার জীবন্ত নয়, ঈমানে তার তেজস্ক্রিয়তা নাই, তাহলে এই ঈমান নিয়ে দুনিয়ায় হয়তো পরিচয় দেওয়া যেতে পারে, কিন্তু আখিরাতে এই ঈমান নিয়ে বিশ্বনবীর সামনে কখনো দাঁড়ানো যাবে। কারণ আমাদের ঈমানটি এরকম হয়ে গিয়েছে ভাইয়েরা আমার। সেজন্য এই মাহফিলগুলো আমাদেরকে ঈমান রক্ষা করবার পদ্ধতি সম্পর্কে শিক্ষা দেয়। নৈতিকতা বিবর্জিত যে কার্যপ্রণালী আমার পরিবার, সমাজ, রাষ্ট্রে চলমান আছে, সেখান থেকে ওই অস্থিরতা, বেহায়াপনা থেকে নৈতিকতা বিবর্জিত মানুষগুলোকে নৈতিকতার দিকে নিয়ে আসতে এই কোরআনের মাহফিলগুলো আমাদেরকে সহযোগিতা করে, ঠিক কিনা? যেমন ভাইয়েরা আমার, রব্বুল আলামিনের কালামে মজিদের রব্বুল আলামিন ঘোষণা দিলেন যে মুমিনদের কিছু প্রিন্সিপাল রুলস থাকা দরকার। তার মধ্যে যেদিন থেকে আমরা পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেদিন থেকে আমরা সকলে ঈমানদার। যেদিন থেকে ঈমান এনেছি, এই দুনিয়ায় আমাদের উপর দুই ধরনের কাজ ফরজ হয়েছে। কতগুলো কাজ আছে বর্জনীয়, আর কতগুলো কাজ আছে সেগুলো আমাদের অর্জন করতে। কিন্তু যা বর্জন করার তাও করি, যা অর্জন করার তাও করি, এইরকম যদি ইকুয়ালিটির লেভেল দিয়ে আমরা যদি চলি, তাহলে আমাদেরকে মুসলমান বলা যাবে না, ঈমানদার বলা যাবে না, আমাদেরকে বলা যাবে মুনাফিক, ঠিক কিনা? ভাইরা আমার, রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বি কারীম বললেন, ওগো বান্দা, তুমি যেদিন থেকে ঈমান এনেছো, কালিমা পড়েছো, সেদিন থেকে তোমার উপর রব্বি কারীমের পক্ষ থেকে একটি তোমার উপর আবশ্যিক দায়িত্ব হচ্ছে। তুমি যেদিন থেকে নিজেকে মুমিন পরিচয় দিচ্ছ, সেদিন থেকে তোমার একটি বৈশিষ্ট্য এমন হওয়া উচিত, তোমার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআনের আইনের কথা বলা হবে, স্রষ্টা সম্পর্কে কথা বলা হবে, কোরআনের বিধিবিধান এই পৃথিবীতে বাস্তবায়ন করবার জন্য যখন তোমাকে আহ্বান করা হবে, তখন রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আহ্বানে কোনো মুমিন সাড়া না দিয়ে থাকতে পারবে না, ঠিক কিনা? যদি ঈমান থাকে, কোরআনের দাওয়াতে সাড়া না দিয়ে থাকা এটি কোনো মুমিনের পক্ষে সম্ভব। সেজন্য রব্বুল আলামিন বলেছেন, কোরআনের ডাক যদি আসে, কোরআনের তেলাওয়াত যদি হয়, কোরআনের মাহফিল থেকে কোরআনের চমৎকার ব্যাখ্যাগুলো যখন হুজুররা যখন করতে থাকেন, তখন কোনোদিন কশিন কালেও একজন মুমিন বাসায়, দোকানে, রাস্তায় বসে থাকতে পারে না। রব্বুল আলামিন বললেন, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে কোরআনের এই সুন্দর তেলাওয়াত যখন করা হয়, তাহলে যার হৃদয়ে ঈমান জীবন্ত আছে, ওই হৃদয়টা মুহূর্তের ভিতর প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ।
শুধু তাই নয় ভাইরা আমার, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন ঘোষণা করলেন, যখন কোরআনের এই সাউন্ড শুনে, কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ শুনে আমার ইমানদার মানুষরা তারা যখন ওই মাহফিলে চলে আসবে, কোরআনের আলোচনাগুলো হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করবে, মন দিয়ে তারা বুঝবে, জানার নিয়তে, মানার নিয়তে, শেখার নিয়তে তারা যখন অত্যন্ত একনিষ্ঠতার সাথে তারা যখন মাহফিলে আসবে, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওই মুমিন বান্দাদের ঈমান আমি বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখেন, যারা আমার বন্ধুরা মাহফিলে আসতে পারে না, এই আলোচনাগুলো তাদের কাছে আজকে অর্ডিনারি আলোচনা বলে মনে হচ্ছে, তারা কিন্তু আজকে বড় একটি বিশাল পুণ্যের এই মজলিস থেকে নিজেকে ধন্য করবার একটি সুযোগ তাদের সামনে তৈরি হয়েছিল, তারা কিন্তু ঠিকই মিস করে ফেললেন, ঠিক না? তারা আপনার আমার মতো হওয়ার কোনো সুযোগ নাই। সেজন্য ভাইয়েরা আমার, ঈমান আনবার পরে আমাদের যারা ঈমানদার, তাদের অন্যতম একটি দায়িত্ব হচ্ছে বিশ্বনবীকে ফলো করা। কি বললাম? বিশ্বনবীকে ফলো করা, বিশ্বনবীর জীবনী সম্পর্কে স্টাডি করা। কারণ ভাইয়েরা আমার, এখনো দুনিয়াতে অনেক নেতা আছে, আগেও ছিল, কিয়ামতের দিন সকাল বেলা পর্যন্ত অনেক বড় বড় নেতৃবৃন্দের আবির্ভাব হবে, তারা এই দুনিয়াটাকে শাসন করবে, বিভিন্ন রাষ্ট্র তারা শাসন করবে। কিন্তু ভাইয়েরা আমার, ১৫০০ বছর আগে ওই মরু আরবে রব্বুল আলামিন যাকে আমাদের নবী হিসেবে, নেতা হিসেবে পাঠিয়েছিলেন, ১৫০০ বছর অতিক্রান্ত হয়ে গেল, আজকের দিন পর্যন্ত আমার আপনার নবী, বিশ্ব নবীর মতো কোন নেতাই বিশ্ব খুঁজে পাই নাই, ঠিক কিনা বলেন না? এমনি আমরা স্লোগান তুলি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু আমার বিশ্ব নবীর নেতৃত্বের গুণাবলীর কাছে পৃথিবীর কোন নেতা আমার বিশ্ব নবীর পশমেরও সমান হতে পারবে না, ঠিক কিনা জিল্লে বলেন না? এর আমার বিশ্ব নেতা, তাদের বিষয়ে ম্যাগাজিন, তাদের বিষয়ে রেখে আন্তর্জাতিক মানের যে পত্রিকা ম্যাগাজিন গুলো আছে, তাদেরকে মূল্যায়ন করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান বলে তারা র্যাঙ্কিং করে, কিন্তু দুনিয়ার মানুষরা তাদেরকে মূল্যায়ন করে। কিন্তু ভাইয়েরা আমার আপনার নেতা, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন এত চমৎকার ভাবে তিনি তাকে সম্মানিত করলেন। আমার আপনার নবী, বিশ্ব নবীর চারিত্রিক সনদ দিলেন স্বয়ং আসমান জমিনের মালিক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন বিশ্ববিখ্যাত কলেজ, ইউনিভার্সিটির প্রফেসররা, লেকচারাররা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, এরা কেউ আমার বিশ্বনবীর চরিত্রকে সার্টিফাই করতে পারে নাই। আমার বিশ্বনবীর চারিত্র সনদ দিয়েছেন কে ভাইয়েরা আমার? আল্লাহ পরওয়ালা। কি আশ্চর্য চরিত্র! অথচ আমরা আমাদের চারিত্রিক সার্টিফিকেট যদি আল্লাহ রাব্বুল আলামিন থেকে আসে, আমরা বলবো আল্লাহ আমার আপনার দেওয়া সার্টিফিকেট লাগবে না, ঠিক এরকম বলবো না? কারণ আমার আপনাদের সকলের জীবনে ২ নম্বরই বিভিন্ন অসঙ্গতি, অসামাজিক বিভিন্ন গুনাহের নিষিদ্ধ কাজ আছে কি নাই? সবাই আছে। আল্লাহ তো সব কিছু দেখছেন। যদিও আমরা দুনিয়ার জীবনে মনে করছি অন্ধকারে করছি তো, কানাকানি করছি তো, কেউ দেখছে না। আমরা এইভাবে আমাদের অপরাধের, আমাদের যে লিস্টটা, সেটি আমরা আরো ভারী করে ফেলেছি ভাইয়েরা আমার। এই বিশ্বনবীর চরিত্র সম্পর্কে ফরাসি একজন লেখক, তার নাম হচ্ছে হেটি, তিনি স্বীকারোক্তি দিয়েছেন এইভাবে, হি ওয়াজ বর্ন ইন দ্য ফুল লাইট অফ হিজ হিস্ট্রি। বিশ্বনবী যখন মক্কায় আগমন করলেন, সারা বিশ্বের সবচাইতে ঐতিহাসিকরা নাম দিয়েছেন দি এজ অফ ইগনোরেন্স, আইয়ামে জাহেলিয়া, পৃথিবীর সবচাইতে অন্ধকারাচ্ছন্ন একটি যুগ, সবচাইতে পৃথিবীর অসভ্য বর্বরতার একটি দেশ ছিল সেই মক্কা। কিন্তু যারা ভিন্ন ধর্মাবলম্বী, তারা তাদের মূল্যায়ন আমার বিশ্বনবীর প্রতি একটু দেখেন। তিনি বলেছেন, তিনি ওই বিশ্বের সবচাইতে অসভ্য বর্বর একটি জাতির সামনে আবার মুসলমানদের বিশ্বনবী, তিনি নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তিনি একেবারে অন্ধকারের জগতে আলোর মশাল হাতে নিয়ে তিনি জন্মগ্রহণ করলেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। একজন বিদেশি রাইটার। এরপরে
মাইকেল এইচ হার্ট, যার কথা আপনারা শুনেছেন, তিনি তার দি 100 বইয়ের জন্য বিখ্যাত। মাইকেল এইচ হার্ট তিনি সারা বিশ্বের বিভিন্ন, তিনি নিজেও খ্রিস্টান, তার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান, বিভিন্ন সাহিত্যিক, মনীষী, দার্শনিকদেরকে নিয়ে বিশ্বের সবচাইতে প্রভাবশালী 100 জন মহামানবের ইতিহাস তিনি রচনা করেছেন তার ওই বই। সেখানে তিনি আমার বিশ্বনবী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে 100 মহামানবের জীবনী আমি দীর্ঘদিন স্টাডি করবার পরে আমি নির্দ্বিধায় এই কথা লিখতে বাধ্য হলাম, বিশ্বের 100 শ্রেষ্ঠ মনীষীর ভিতর মুসলমানদের যিনি নবী আছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার মতো এত মহান মানব পৃথিবীতে এই পৃথিবী আর দেখে। একজন মাইকেল এইচ হার্ট তিনি বললেন, মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু লিড দ্য র্যাঙ্কিং of the most influential personalities in the history will surprise some of the result. যে বিশ্বনবীর আবির্ভাব সারা বিশ্বকে চমকে দিয়েছে, আমি তার লাইফ হিস্ট্রি আমি স্টাডি করলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। ভাইয়ের আমার, তিনি তার অবজারভেশনে লিখেছেন এইভাবে, আমি যত মানুষের জীবনে লিখেছি দেখা যাচ্ছে কেউ না কেউ জীবনে ছোট্ট করে হলেও ভুল করেছে। আবার বিশ্বের সবচাইতে নামি দামি যারা দার্শনিক, সাহিত্যিক, মনীষী ছিলেন তাদের লাইফ হিস্ট্রি আমি স্টাডি করে দেখলাম, তারা কেউ হয়তো হার্ভার্ড থেকে, কেউ হয়তো লন্ডন থেকে, কেউ হয়তো ক্যামব্রিজ থেকে, বিশ্বের নামি দামি ফেমাস ইউনিভার্সিটি থেকে তারা ডিগ্রি নিয়েছে। ওই ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে তারা ডাক্তার, মাস্টার, সায়েন্টিস্ট তারা হয়েছে। কিন্তু ভাইয়েরা আমার, আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মাইকেল এইচ হার্টের বক্তব্য, আমি এই মহান ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহর আমি লাইফ হিস্ট্রি আমি স্টাডি করলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর যত বড় দার্শনিক, সাহিত্যিক, মনীষী আছেন তাদের কারো কাছ থেকে তিনি একটি লেটার, একটি বর্ণ তিনি শিখেন নাই। পৃথিবীর কোন জগৎ বিখ্যাত বিশ্ববিদ্যালয় আমার আপনার নবীজিকে অতটুকু শিক্ষা দিতে পারে নাই। একমাত্র মানুষ আমি যাকে দেখতে পেলাম স্বয়ং স্রষ্টার কাছ থেকে, তিনি এই তামাম পৃথিবীর অসাধারণ জ্ঞান তিনি অর্জন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ এই পৃথিবীর যাকে বিজ্ঞানী বানিয়েছে, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাহিত্যিক, মনীষী বানিয়েছে, তার তো উস্তাদ আছে। কিন্তু ভাইয়েরা আমার বিশ্বনবী এমন একজন চরিত্রের মানুষ, এমন একজন মহান শিক্ষিত মানুষ, এই পৃথিবীর কোন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার আমার বিশ্বনবীর শিক্ষক ছিলেন না। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর শিক্ষক কে ছিলেন ভাইয়েরা আমার? জোরে বলেন না, কে ছিলেন? আল্লাহ আমার বিশ্বনবীর উস্তাদ, আল্লাহ স্বয়ং আমার বিশ্বনবীকে শিক্ষা দিয়েছেন। তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন। তিনি আরো অবজারভেশন লিখেছেন, আমি সমস্ত মহামানবদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত জীবন ব্যবস্থা আমি স্টাডি করে দেখেছি। জীবনে যারা যারা ইতিহাসে তারা নাম করে নিয়েছেন, ইতিহাসটা যাদের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে, আমি স্টাডি করে দেখতে পেলাম পৃথিবী বিখ্যাত মানুষদের জীবনে অনেক বড় বড় ভুল কিন্তু আছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুসলমানদের পয়গম্বর যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তামাম তার বায়োগ্রাফি, লাইফ হিস্ট্রিটি ইতিহাসে স্বর্ণাক্ষর লেখা আছে। আমি তার জীবনে স্টাডি করে দেখতে পেলাম 63 বছরের জিন্দেগিতে এই মুসলমানদের যিনি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে একটি ভুলও কিন্তু আমি খুঁজে পেলাম না। আল্লাহু আকবার বলেন না? 63 বছরের জীবনে একটি ভুল যিনি করেন নাই, তিনি কে? একটু চিল্লায় বলেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন। ভাইয়েরা আমার, নবীজির উত্তম চরিত্রের কারণে ঐতিহাসিকরা তারা বলতে বাধ্য হয়েছে ফুতিহাতিল মদিনা বিল আখলাক। ঐতিহাসিকরা চিৎকার দিয়ে বলেছেন যে বিশ্বনবী
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে তিনি মদিনার মানুষের আপামর মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা যারা মুসলমানরা আছি, আমাদের চরিত্র, আমরা যদিও মুখে বলি ফুলের মতো পবিত্র, আসলে কিন্তু বাস্তবে আমাদের মুসলমানদের যে মুসলমানের চরিত্র, সেই চরিত্র আমাদের কারো কাছে নাই। সেজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার তেলাওয়াতকৃত আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। রব্বি কারীম ঘোষণা করলেন, ও আমার ঈমানদারেরা, তোমরা মুখে ঈমান এনেছো সেটি আমি জানি, কিন্তু তারপরেও রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও আমার ঈমানদারেরা, তোমরা আবারও যথাযথভাবে তোমাদের ঈমানকে নবায়ন করো। আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমাদের ঈমানকে আবার নবায়ন করো। আবার সেই কিতাবের প্রতি তোমরা ঈমান আনো, যেই কিতাব আমি তোমাদের প্রিয় নবীজির প্রতি আমি নাজিল করেছি। শুধু তাই নয়, তোমার নবীর আগে যত পয়গম্বর আমি এই দুনিয়াতে পাঠিয়েছিলাম, সমস্ত পয়গম্বরদের উপর নাজিলকৃত কিতাবের প্রতি তোমরাও প্রচণ্ডভাবে কঠোরভাবে তোমরা ঈমান আনয়ন করো। ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আর যেই সমস্ত বান্দারা রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাবকে যারা অস্বীকার করলো, তার নবীজিকে যারা অস্বীকার করলো, তার ফেরেশতাদেরকে যারা অস্বীকার করলো, এবং কিয়ামত দিবসকে যারা অস্বীকার করলো, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। রব্বুল আলামিন বললেন, আমার কিতাবে নাজিলকৃত কিতাবের প্রতি, আমার প্রেরিত রাসূলের প্রতি, আমার ফেরেশতাদের প্রতি যারা ঈমান আনয়ন করবে না, দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করবে না, আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলছেন তারা পথভ্রষ্টতার সব চাইতে দূরবর্তী পদে তারা নিক্ষিপ্ত হয়েছে। কারণ আপনার হৃদয়ে ঈমান আছে, তা আপনাকে প্র্যাকটিক্যাল, আপনাকে মাঠে ফিল্ডে আপনাকে প্রমাণ করতে হবে। আজকের বিশ্বে, সারা বিশ্বে আমরা মুসলমানরা যে মার খাচ্ছি, চেচনিয়া, বসনিয়া, আরাকান, ফিলিস্তিন, আর কোনো কারণ নয়, সবচাইতে বড় কারণ আজকে আমরা ঈমান হারা হয়ে গিয়েছি। ঠিক কিনা ভাইরা আমার? আমরা মুখে ঈমানের স্লোগান তুলি, কিন্তু আমরা বাস্তবিক পক্ষে আমরা কিন্তু ঈমানদার না। সেজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও আমার ঈমানদাররা, তোমরা তো ঈমানদার আমি জানি, আবারও তোমরা আবার ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি, কিতাবের প্রতি, পরকালের প্রতি। আজকে আমরা দুনিয়ার চাকচিক্যের কারণে আমরা আমাদের সেই ঈমানের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি ভাইয়েরা আমার। তো ইতিহাস বলেছে যে ফুতিহাতিল মদিনা বিল আখলাক, আল্লাহর নবীজি তরবারির জোরে নয়, শক্তি প্রয়োগ করে নয়, বিশ্ব নবীর সুমহান আদর্শ দিয়ে তিনি মদিনা নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। শুধু প্রতিষ্ঠা করেছিলেন তা নয়, মদিনায় যারা ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন তাদের সকলের মন তিনি জয় করতে পেরেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে চরিত্র দিয়ে তো তিনি সব কিছু অসম্ভবকে তিনি সম্ভব করেছিলেন। কিন্তু আজকে আমাদের চরিত্রে, নবীজির চরিত্রের কোনো কিছু, যেখানেই যাই দুই নম্বরই ছাড়া আমরা আর কিছুই আমরা দেখতে পাচ্ছি না। ভাইয়ের আমার, দেখেন কেমন চরিত্র। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মসজিদে নববীতে আছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি আলাপ আলোচনায় আছেন। এমন সময় মদিনার একজন আগন্তুক এলো, তিনি তখন ঈমান আনয়ন করে নাই, ইহুদি। তিনি এলেন, বিশ্বনবীর পাশে বসলেন। বিশ্ব নবীর কাছ পাশে বসার পরে কিছুক্ষণ পরে
তার প্রস্রাবের যন্ত্রণা উঠে গেল, হাজাত চলে আসলো, তার প্রস্রাব চলে আসলো। এই হাজাত সারাবার জন্য সে দূরে যাওয়ার সুযোগ পেল না, অথবা তার হৃদয়ে পরিকল্পনা ছিল কিনা সেটি জানি না। ও ইহুদি কি করল, মসজিদে নববীর এক পাশে গিয়ে মসজিদের ভিতর তিনি প্রস্রাব করে দিলেন। আল্লাহর নবীজি সাহাবীরা এই দৃশ্য দেখবার পরে একটু উঠে তাকে ধমক দেওয়ার জন্য চাইলেন। আল্লাহর নবীজি বললেন, তার যখন হাজাত এসেছে তাকে করতে দাও, খবরদার তাকে তোমরা ধমক দিও না, ধমক দেওয়া যাবে না। তার হাজাত করা যখন শেষ হল, বিশ্বনবী তাকে ডাকলেন, বললেন, ওগো ভাই, তুমি জানো এই মসজিদ নববী অত্যন্ত পবিত্র জায়গা, এখানে অপবিত্র কোনো কাজ এখানে করা সমীচীন না। ভাই, আগামীতে তুমি একটু দেখে শুনে এই পবিত্র জায়গাকে একটু সম্মান প্রদর্শন করবা। কত স্মার্টলি নিজের পিতার মতো করে তাকে সংশোধন করে দিলেন, আস্থা করে দিলেন। আজকে আমাদের মসজিদে কেউ যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত কেউ যদি এরকম করে, ইহুদি হওয়ার দরকার নাই, মুসলমান হলেও আমরা তাকে কিন্তু চরমভাবে নাজেহাল করব, ঠিক কিনা বলেন না? কিন্তু বিশ্বনবী কি ব্যবহার করেছেন, কি বিহেভিয়ার করেছেন, সেদিকে কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না। ভাইয়ের আমার, দেখা গেল বিশ্বনবী পরম জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, প্রচন্ড ধরনের বিনয়ী ভাবে তাকে কথাগুলো বায়া বরাবর বুক ভরা ভালোবাসা নিয়ে বললেন। এবার দেখা গেল তিনি মসজিদে নববী থেকে বের হয়ে তিনি চলে যাচ্ছিলেন। বিশ্বনবী এবার তাকে একটি কাপড় দিলেন, যেহেতু কাপড় এটা নষ্ট হয়ে গিয়েছে। এরপরে তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। বিশ্বনবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ও ইহুদিকে, তিনি যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছেন, তাকে একটি বাহন দিলেন, যে হেঁটে হেঁটে না যাও, তুমি বাহন নিয়ে যাও। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল। তার সম্প্রদায়ের কাছে তিনি গেলেন, চিৎকার দিয়ে তিনি আওয়াজ করে তিনি উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, ও আমার ভাইয়েরা, আমার সম্প্রদায়ের ভাইয়েরা, আমরা বিশ্ব নবী বলতে যাকে বোঝাই এমন একজন মহামানুষের আচরণ আমি নিজ চোখে আমি প্রত্যক্ষ করেছি। এই দুনিয়ার কোন সাধারণ মানুষের পক্ষে এইরকম আচরণ করা সম্ভব না। নিজ সম্প্রদায়ের লোকেরা জিজ্ঞেস করেছ কি হয়েছে? ও ইহুদি ভাই বলল, ভাই, আমি তাদের সবচেয়ে পবিত্র স্থান মসজিদে আমি প্রস্রাব করে দিয়েছি। বিশ্বনবী আমাকে দমক দেয় নাই, পরম যত্ন সহকারে আমাকে কাপড় দিয়েছেন। আমি হেঁটে হেঁটে আসছিলাম, আমাকে একটি যাওয়ার জন্য বাহন দিয়েছেন, আমাকে অত্যন্ত সম্মান করে কথা বলেছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, পৃথিবীর কোন সাধারণ মানবের পক্ষে এই রকম নিজের রাগকে সংযত করে এইভাবে অপরের প্রতি এত উদার মনে এত ভালোবাসা দিয়ে কথা বলা সম্ভব না। তার সম্প্রদায়ে ইতিহাসে এসেছে ৩০০ লোক ছিল, তারা আর দেরি করলেন না, সাথে সাথে সম্প্রদায়ের লোকেরা পাগল পারা হয়ে গেল। এই আচরণ তারা তাদের নিজের ভাইয়ের সম্প্রদায়ের লোকের জুবান মুবারক থেকে শুনবার পরে তারা ৩০০ মানুষ একসাথে দলবদ্ধ হয়ে বিশ্বনবীর দরবারে মসজিদে নববীতে এসে আল্লাহর নবীজির সাথে এসে তারা বলল, নবীজি, আপনার আচরণ সম্পর্কে আমরা জানতে পেরেছি। আমার ভাইয়ের সাথে ভিন্ন ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও যে সুন্দর আচরণ আপনি করলেন, আমাদের মনে আর কোনো বিন্দু মাত্র সন্দেহ, সংশয়, উদ্বেগ, উৎকণ্ঠা নাই। সুতরাং আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তো ইসলাম সারা বিশ্বময় আদর্শের কারণে, আদর্শ দিয়ে আমার বিশ্বনবী সারা বিশ্বময় ইসলাম চাকে ছড়িয়ে দিলেন। আর আমরা আছি সব সময় ২ নম্বরই চিন্তা, বেঈমানের যে চিন্তা করা উচিত ছিল সেগুলো এখন দাড়ি টুপি জুব্বা নিয়ে আমরা ইমানদার নামদারি, আমরাই ২ নম্বর কাজগুলো সমাজে আমরা প্রচলন আমরা করছি এবং ওই অনৈতিক কার্যকলাপ এস্টাবলিশ করবার ক্ষেত্রে আমরা নামদারি ইমানদারদের ভূমিকা সবচাইতে বেশি, ঠিক কিনা ভাইয়েরা আমার? নামদারি মুসলমান, কিন্তু আমরা মৌলিক কাজ কিছু করতে পারছি না। ভাইয়েরা আমার, ইমান যদি ঠিক থাকতো,
রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। ভাইরা আমার, রব্বুল আলামিন ওয়াদা করছেন আমাদের সাথে, আমাদের কাছে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন এইভাবে। রব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন মানুষদেরকেও, আমার ইমানদারেরা, তোমরা যারা দুনিয়াতে ঈমান এনেছো, ঈমান আনবার পরে তোমরা যারা আমলে সালেহ সৎ কর্ম যারা দুনিয়াতে বাস্তবায়ন করেছো, রব্বুল আলামিন আরশের মালিক তিনি এই দুনিয়ার মুমিন বান্দাদের জন্য 3টি অগ্রিম পুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। পরকালে তো অসংখ্য নাজ ও নিয়ামত পুরস্কারের কমিটমেন্ট রব্বুল আলামিন আমাদেরকে তো দিয়েছেন বটেই, কিন্তু দুনিয়াতে আমাদেরকে 3টি প্রতিশ্রুতি দিলেন, যদি ঈমান ঠিক থাকে এবং ঈমান আনবার পরে আমি যদি আমার নৈতিকতাকে আমি যদি শক্ত হাতে ধরে রাখতে পারি, নৈতিকতার যে নজির আমি যদি স্থাপন করতে পারি, আমার ঈমান যে হৃদয়ে আছে সেটি প্র্যাকটিক্যাল যদি প্রমাণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিচ্ছেন আমাদেরকে কয়টি ভাইয়েরা আমার? জোরে বলেন না কয়টি? 3টি প্রতিশ্রুতি দিলেন পুরস্কারের, তাও আবার আখিরাতে না, দুনিয়াতে 3টি পুরস্কার। আল্লাহর ওয়াদা কি কখনো মিথ্যা হতে পারে ভাইয়েরা আমার? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, রব্বি কারীমের সাথে সত্য কথা আর কেউ বলতে পারে না। তিনি তো একমাত্র অ্যাবসলিউট, তিনি আমাদের রব। ভাইয়েরা আমার, তিনি 3টি দুনিয়াতে ঈমানদারদের জন্য পুরস্কার ঘোষণা করলেন। 1 নম্বর পুরস্কারের ঘোষণা তিনি দিচ্ছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। রব্বি কারীম ঘোষণা করলেন, ওগো দুনিয়ার মানুষেরা, যদি ঈমান আনয়ন করো, ঈমান আনার মতো করে, আবার ঈমান আনবার পরে সৎ কর্ম যদি তুমি তোমার বিশ্ব নবীর চরিত্র জীবনী অনুসরণ অনুকরণ করে যদি মাঠে যদি বাস্তবায়ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই তামাম পৃথিবীর শাসন ক্ষমতার নেতৃত্বের ভার আমি তোমাদের হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? এটি কি ছোট্ট কানি কথা নাকি ভাইয়েরা আমার? লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ এখানে তাকিদ দিয়ে বলছেন যে আমি শুধু দেব। এটা দিস ইজ নট এ কমন সেন্টেন্স, এটি জেনারেল সেন্টেন্সে বলেন না, আল্লাহ তাকিদ দিয়ে বলছেন যে আমি অবশ্যই অবশ্যই তাম পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে সারা পৃথিবী নেতৃত্ব দেওয়ার মতো করে আমি তাদের হাতে নেতৃত্ব দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখতে পাচ্ছি চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন, আরাকান, কাশ্মীর সব জায়গায় আমরা মার খাচ্ছি। তাহলে কি আমাদের বলতে হয় আল্লাহর ওয়াদা মিথ্যা? নাউযুবিল্লাহ বলেন, আল্লাহর কি ওয়াদা মিথ্যা? না। তাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা হওয়ার তো প্রশ্নই উঠে না। তাহলে আল্লাহ আমাদেরকে যে দুটো কন্ডিশন দিয়েছেন, ঈমান আনা এবং সৎকর্মশীলদের মধ্য হতে হওয়া, এই দুটি কাজ ছেড়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন আমাদেরকে রাজত্ব দিচ্ছে না। তাহলে হাজারো চোখের পানি যতই ফেলেন না কেন, আমাদেরকে আপনাদেরকে বুঝাতে চায় ভাইয়েরা আমার, আপনি কখনো আপনার চোখের পানি রব্বি কারীমের দরবারে কবুল হবে। কারণ পৃথিবীর সমস্ত মসজিদে এবং বিভিন্ন মাজার, খানেকা, বিভিন্ন জায়গায়, মাদ্রাসায় হুজুররা চোখের পানি ফেলছেন তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ মুসলিম জাতিকে তুমি মুক্তি দিয়ে দাও, এই জালিম অপশক্তি হাত থেকে আমাদেরকে একটু রক্ষা করো। সবাই দোয়া করছে না এভাবে? কিন্তু ভাইয়েরা আমার, দোয়া রব্বি কারীমের দরবারে কবুল হচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে একটা, ভাইয়েরা আমার, যাদের জন্য দোয়া করছেন হুজুররা মসজিদে গভীর রজনীতে রাত 3টায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যারা দোয়া করছেন, যাদের জন্য দোয়া করছেন, দোয়া কবুল হওয়ার মতো জায়গায় তারা ফিট না। ঠিক কিনা বলেন না? আমি বলছি, আল্লাহ ইমানদার মুসলমানদেরকে তুমি বাঁচাও। সারা বিশ্বের জালিম শক্তি মুসলমানদের চোখের পানিতে আজকে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্রে চোখের পানিতে সাগরের রক্তের বন্যা বয়ে দিচ্ছে। আয় আল্লাহ, তুমি মুসলিম জাতি ইমানদারদেরকে বাঁচাও। তাহলে হুজুররা যারা মকবুল মানুষ, রব্বি কারীমের দরবারে কাছের মানুষ,
রবের কাছের মানুষ, প্রিয়তম মানুষ, তাদের কাছে রব্বি কারীম এর দরবারে ওই কাছের মানুষরা দোয়া করছেন যে ইমানদার মুসলমানদেরকে আপনি রক্ষা করেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তারা দোয়া করছেন ইমানদার মুসলমানের জন্য, আমি আপনি ইমানদার মুসলমান আছি কিনা, ঠিক কিনা বলেন না? কারণ ভাইয়েরা আমার, যাদের জন্য দোয়া করা হচ্ছে তারা তো নিজের প্লেসে নাই। যেই সমস্ত মুসলমানদেরকে এই জালিমদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য মুহাক্কিক মুতাবার মকবুল আলেমরা দোয়া করছেন, তাদের নিজের চোখের পানি বিসর্জন দিচ্ছেন। ভাইয়েরা আমার, যাদের জন্য দোয়া করা হচ্ছে তারা 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত নামাজও মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে না, ঠিক কিনা বলেন না? আবার রমজানের রোজা যখন আসে, ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের মতো পর্দা দেওয়া যে হোটেল থাকে, ওই হোটেলে গিয়ে খুব মজা করে তারা খায়, ঠিক কিনা ভাইয়েরা আমার? আবার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার যে কথা নির্দেশনা আছে তাও কিন্তু মানে না। ভাইয়েরা আমার, বলা এই কথা নির্দ্বিধায় স্বীকার করতে হবে, যারা দোয়া করছেন চোখের পানি ফেলছেন তারা ঠিক আছে, কিন্তু যাদের জন্য দোয়া করা হচ্ছে তারা নিজের পজিশনে তারা ঠিক নাই, তারা নিজের পজিশন, ইমানদারের পজিশন চেঞ্জ করে তারা মুনাফিক হয়ে গিয়েছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? তাহলে এই যে এক ব্যক্তি তার নাতি সে যাচ্ছে লন্ডনে ব্যারিস্টারি পড়বার জন্য, দাদুর কাছে দোয়ার জন্য গেল, দাদু আমার জন্য একটু দোয়া করিও। দাদু বলল দোয়া করব ঠিক আছে, কিন্তু একটু শর্ত আছে। শর্ত কি? আমি চিন্তা করতেছি দোয়া তো আল্লাহর দরবারে করব, কিন্তু দোয়া কবুলের জায়গায় তুমি প্লেসে থাকবা কিনা, পজিশনে থাকবে কিনা। বলেছে কেন? কারণ আমি এখানে দোয়া করব আমার দিনদার নাতিকে আল্লাহ তুমি কবুল করো, মানুষের মতো মানুষ করে যাও। তুমি যদি সেখানে লন্ডনে গিয়ে দুনিয়ার চাকচিক্যে পড়ে তুমি তোমার ইমানকে যদি বলে দাও, আমার দোয়া ইমানদারের জন্য বেঈমানের জন্য নয়, তাহলে তো তোমার এখানে দোয়া যাবে না, ঠিক কিনা বলেন না? তাহলে দোয়া করছে ঠিক আছে, কিন্তু দোয়া কবুলের জায়গায় আমার মুসলিম উম্মাহ বহাল নাই। সেজন্য রব্বুল আলামিন আমাদেরকে কি দিচ্ছে না? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই তামাম জমিনের নেতৃত্ব কর্তৃত্ব রব্বুল আলামিন আমাদেরকে দেবে বলে বলছিলেন, কিন্তু আজকে আমরা পাচ্ছি না। সেজন্য ভাইয়ের আমার, ডক্টর ইকবাল কত এনে সুন্দর বলেছেন, সিনো আরব হামারা হিন্দু সেতা হামারা, সিনো আরব হামারা হিন্দু সেতা হামারা, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम, बातिल से दबने वाले ऐ आसमान नहीं हम, सोबर कर चुका हो तो इम्तिहान हमारा। কবি সম্রাট কবি ইকবাল বলেছেন, ওই হিন্দুস্তান আমার, ওই গণচীন আমার, আপনার হৃদয়ে যখন ঈমান থাকবে, তুমি যখন মুসলমান পরিচয় দিতে পারবা, আরশে আজিমের মালিক রব্বুল আলামিন এই তামাম জাহানটা তোমার জন্য করে দিবেন। সুবহানাল্লাহ। বাতিল সে দাবনে ওয়ালে আসমান হি হাব, ওই ইহুদিবাদী শক্তি, ওই খ্রিস্টান শক্তি, তোমরা আজকে মুসলমান জাতিকে তোমরা ভয় দেখাতে চাও, তোমাদের গোলা বারুদ দিয়ে, তোমাদের অস্ত্র দিয়ে তোমরা আমাদেরকে ভয় ভীতি প্রদর্শন করতে চাও। আমরা তোমাদেরকে বলে দিতে চাই, আমরা হচ্ছি এই তাওহীদের কথা বলবার কারণে আগুনে নিক্ষিপ্ত হওয়া জাতির পিতা ইব্রাহিমের সন্তান, আমাদেরকে তোমরা অস্ত্রের ঝনঝনানি দিয়ে কখনো দমিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন না ভাইয়েরা আমার? এই ঈমানের তেজ না থাকার কারণে আজকে আমরা সব জায়গায় ভাইয়েরা আমার মার খাচ্ছি, সব জায়গায় ভাইয়েরা আমার। তাহলে রব্বুল আলামিন ওয়াদা করলেন যে তিনি তামাম পৃথিবীতে মুসলমানদের হাতে নেতৃত্ব দিয়ে দিবেন, নাম্বার 1। দ্বিতীয় নম্বর, তিনি আমাদেরকে কমিটমেন্ট দিলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। রব্বুল আলামিন দ্বিতীয় নম্বর
যারা ইমানদার তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত যে ধর্ম ইসলাম আছে, যদি ইমানের উপর অটল থাকতে পারো তাহলে রব্বুল আলামিন ঘোষণা দিলেন তামাম পৃথিবী ব্যাপী ইসলাম ধর্মকে আমি বিজয়ী করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি দেখেন সারা বিশ্বে আজকে 57টি মুসলিম রাষ্ট্র আছে, কোথাও কিন্তু এস্টাবলিশ ইসলাম নাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনি ইরাকের কথা বলেন, আবার সেইভাবে সিরিয়ার কথা বলেন, ফিলিস্তিনের কথা বলেন, আবার কুয়েতের কথা বলেন, কাতারের কথা বলেন, ওমানের কথা বলেন, আজকের দিনে সবাই আমেরিকার ফুতুল সরকার হিসেবে বসে আছে, ঠিক কিনা ভাইয়েরা আমার? কেউ নিজস্ব তাদের পলিসি অ্যাপ্লাই করে তারা কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। তাহলে দেখেন ইমানের উপর অটল নাই, সৎ কাজের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই, যার কারণে যে বিশ্বের মাত্র 57টি মুসলিম কান্ট্রি আমরা আছি, 170 কোটি মুসলিম যা জনসমষ্টি আমরা যে সমস্ত রাষ্ট্রগুলি আমাদের নিয়ন্ত্রণাধীন, আমরাও সেখানে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে এস্টাবলিশ করতে পারছি না। ভাইয়েরা আমার, রব্বি কারীমের 3 নম্বর প্রতিশ্রুতি, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। রব্বুল আলামিন ঘোষণা করলেন, 3 নম্বর ওয়াদা দিলেন ইমানদারদেরকে, ও দুনিয়ার মানুষেরা, ও বাংলাদেশে মুসলমানেরা, পাকিস্তানের মুসলমানেরা, ইরাক, ইরান, ফিলিস্তিন, আফগানিস্তানের মুসলমানেরা, তোমরা আজকে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা যদি তোমাদেরকে তাদের প্রোডাক্ট না দেয়, তোমরা মনে করছো না কে তোমরা মারা যাবা, তোমরা মনে করছো বিদেশ যদি আমাকে যদি দামি মোবাইল ফোন যদি না দেয় হয়তো আমি প্রযুক্তি আমি তৈরি করতে পারবো না। বাইরে আমার সমস্ত কিছুতে জীবন উপকরণের যা কিছু আছে সমস্ত কিছু আমরা ভিন্ন ধর্মাবলম্বী রাষ্ট্রের প্রতি আমরা ডিপেন্ডেবল হয়ে গিয়েছি, যার কারণে তাদের সাথে তারা ইসলামের প্রতি অন্যায় করলেও, তারা কোরআনের বিরুদ্ধে কথা বললেও, আমার বিশ্ব নবীর বিরুদ্ধে কটাক্ষ করলেও, ব্যঙ্গ করলেও, একেবারে ইমান নিয়ে চিৎকার করে তাদের বিরুদ্ধে আমরা একটি স্লোগানও তুলতে পারি না, কারণ আমাদের হৃদয়ে এই ভয় কাজ করছে তাদের বিরুদ্ধে স্লোগান যদি তুলি তাহলে সালে ডালে বাতে আমরা মারা যাব, ঠিক কিনা বলেন না ভাইয়েরা আমার? আজকে ইমানের বিরুদ্ধে যারা মুসলিম কান্ট্রি আছে তারা কোরআনের বিরুদ্ধে, আমার আপনার বিশ্বনবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করছে, আমার বিশ্বনবীর মর্যাদায় তারা আঘাত করার প্রাণান্ত করে চেষ্টা করছে। আমরা শক্ত হাতে জোর গলায় আমরা স্লোগান দিতে পারছি না, তাদের বিরুদ্ধে সাহসী উচ্চারণ করতে পারছি না, কারণ আমাদের হৃদয়ে ভয়, না জানি কোন সময় আবার আমাকে ধরে নিয়ে যায়, না জানি আমার রাষ্ট্রটাকে তার এক্সপোর্ট ইম্পোর্ট যে বিজনেস যে যা কিছু আছে সব কিছু না জানি বন্ধ করে দেয়, ঠিক না ভাইয়েরা আমার? সব মুসলিম রাষ্ট্র ভয়ে ভয়ে আছে, তাদের সাথে আতাত না করে আমরা যদি চলি আমাদের মনে হচ্ছে হয়তো আমাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে যাবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? সেই জন্য ভাইয়েরা আমার, রব্বুল আলামিন ঘোষণা করলেন 3 নম্বর পুরস্কার, এই যে দুনিয়ার মুসলমানেরা তোমরা বয়ে আছো, তোমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তোমাদেরকে চাল দেবে না, ডাল দেবে না, প্রোডাক্ট দেবে না, সায়েন্স টেকনোলজি দিবে না, এই বয়ে তোমরা তোমাদের ঈমানি তেজ তোমরা হারিয়ে ফেলেছো, তোমাদের ঈমানের দৃঢ়তা তোমরা হারিয়ে ফেলেছো। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ও আমার ঈমানদারেরা, তোমরা যদি ঈমানের বলে যদি বলিয়ান হও, ঈমানের শক্তিতে যদি তোমরা শক্তিমান হতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। রব্বুল আলামিন বললেন, তোমরা যে বয়ে আছো তোমাদের এই বইটা পরিবর্তন করে রব্বুল আলামিন মুসলিম জাতিকে সারা বিশ্বের সব চাইতে শান্তির হিসাবে আল্লাহ রব্বুল আলামিন পরিচালিত করবেন। সুবহানাল্লাহ বলেন না? আজকে আমাদের হৃদয়ে যে ভয় আছে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ভয় দূরীভূত করে দেব, তুমি আগে তোমার ঈমানের উপর অটল হয়ে যাও। শত বাধা, শত বিপত্তি, শত সমস্যা ঈমানের কথা বলবার কারণে তোমার উপর চাপিয়ে দাগ না কেন, তোমাকে কিন্তু ঈমান ছাড়া কখনো হওয়া যাবে না। সেজন্য কবিরা কত সুন্দর করে বলেছেন, বায়াতের অর্থ হলো
খোদার সাথে শপথ করা, বায়াতের অর্থ হলো খোদার পথে শপথ করা, শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ আঁকড়ে ধরা। ইমানের অর্থ হলো খোদার সাথে শপথ করা, শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ আঁকড়ে ধরা। যদি তুমি না করে তা কাটাও তোমার সুখের জীবন, যদি তুমি না করে তা কাটাও তোমার সুখের জীবন, তাহলে বন্ধু তোমার ঈমান আনার কি প্রয়োজন, তাহলে বন্ধু তোমার শপথ নেয়ার কি প্রয়োজন? ঠিক কিনা ভাইয়েরা আমার? যদি এত ভয় হয় তাহলে আল্লাহর কোরআনের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস তোমাকে আনতে কে বাধ্য করেছে? ঈমানদার পরিচয় দেওয়ার কোনো দরকার না। সারা বিশ্বের 7.5 কোটি জনতা তারা যদি ইসলামের পক্ষে কথা না বলে তাহলে ওই ইসলামের কোনো ক্ষতি হবে না, কারণ ইসলাম তার নিজ গুণেই সে গুণান্বিত। রব্বি কারীম কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি পাঠাবেন। সারা বিশ্বময় রব্বুল আলামিন এই ইসলামটাকে সারা বিশ্বের একমাত্র ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি পক্ষে তাকি বা না তাকি এতে ইসলামের কিছু যায় আসে না, বরঞ্চ সেটি আমার আপনার ব্যাপার। আমি হকের পক্ষে, সত্যের পক্ষে, আমার স্লোগান, আমার সাহস, আমার ঈমান বলবৎ ছিল কিনা সেটি নিতান্তই আমার ব্যাপার। সেটিতে আমার কোরআনের কোনো ক্ষতি হবে না এবং আল্লাহ রব্বুল আলামিনের কোনো ক্ষতি হবে না। ভাইয়েরা আমার, এবার আমরা একটু জানবার চেষ্টা করব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে প্রতিশ্রুতি দিলেন, এই প্রতিশ্রুত যে সারা পৃথিবীব্যাপী আমাদের কর্তৃত্ব, নেতৃত্ব এবং দিনকে বিজয়ী ধর্ম হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠা, এবং যে এখন যে আমরা একটি সঞ্চয় এর মধ্য দিয়ে আমাদের দিনাতিপাত আমরা করছি মুসলিম রাষ্ট্রগুলো, এই সঞ্চয়, উদ্বেগ, উৎকণ্ঠা, ভয় থেকে রব্বুল আলামিন আমাদেরকে যে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, সেটি কি কি কারণে আমরা একোয়ার অর্জন করতে পারছি না, সেখান থেকে কিছু কারণ আপনাদের সম্মুখে আমি একটু আলোচনা করতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চিল্লায় বলুন না, রাজি আছেন তো? এই আলোচনা শুনলে আবার অনেকের আমরা নিজেরা, কারণ আমরা ঈমান থেকে সোজা পথ থেকে বের হয়ে আমরা নিজেদের জীবনে অনেক বাঁকা পথকে আমরা আমাদের জীবনের পাতি হিসেবে আমরা আঁকড়ে ধরেছি। ভাইয়েরা আমার, এগুলি হচ্ছে আপনার নিজের ঈমানকে আপনি ভুল পথে গিয়েছেন, এই মাহফিল আপনাকে সোজা পথে আসবার জন্য আহ্বান করে, ঠিক কিনা? সেজন্য হৃদয়ঙ্গম করে এই বিষয়গুলো বুঝে নিতে হবে। প্রথম নম্বর, যেই কারণে রব্বুল আলামিন তার প্রতিশ্রুত 3টি বিষয় ঈমানদারদেরকে দিচ্ছেন না, তার 1 নম্বর কারণ, এই তামাম পৃথিবীর মানুষ, যিনি এই তামাম পৃথিবী সৃষ্টি করলেন সায়েন্স টেকনোলজির বৈপ্লবিক যুগের এই কারণে, প্রযুক্তির কল্যাণে, বিশেষ করে আমরা সেই সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছি, ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা রবকে ভুলে গিয়েছি। রাতের অন্ধকারে আরেকজনের ক্ষতি করবার জন্য আমরা যখন গহীন রজনীতে আমরা চেষ্টা করি, তখন আমরা 2 নম্বরে যে চিন্তা ভাবনা আমরা করি, তখন আমরা একবারও ভাবি না আল্লাহ পৃথিবীর কেউ দেখছে না, ঠিক আছে, সারা বাংলার 18 কোটি জনতা দেখছে না, কিন্তু যিনি কখনো ঘুমান না সেই রব্বুল আলামিন তো আমাকে আরশে আজিম থেকে দেখছেন, ঠিক কিনা? এই কথা কি আমাদের মনে কখনো আসে? ভাইয়েরা আমার, আমরা কখনো সেইভাবে চিন্তা করি না। ভাইয়েরা আমার, সেজন্য রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বি কারীম ঘোষণা করলেন, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি এবং তোমার মন রব্বুল আলামিনের দরবারে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলে যে হুজুর মনে মনে বলেছিলাম আরেকজনের ক্ষতি করবার জন্য, তাও কি জিজ্ঞাসিত হবে? ভাইরা আমার, দৃশ্যমান চক্ষু, কর্ণ, নাসিকা, সেগুলো তো জিজ্ঞাসিত হবেই। তোমার হৃদয়ে কার জন্য খারাপ ধারণা পোষণ করেছিলা, এই বিষয়ে তোমার মনকে কার রব্বুল আলামিনের চূড়ান্ত আদালতে জবাবদিহি করতে হবে। মনকেও কিন্তু ছাড় দেওয়া হবে না। তাহলে ভাইয়েরা আমার, নিজের ব্যবসায়
ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, দাম্পত্য জীবন, সমস্ত জীবনে রব্বুল আলামিনের কোরআনের যে নির্দেশনা আছে, সে নির্দেশনা আজকে আমরা মুসলিম জাতি হিসেবে চিরতরে আমরা বেমালুম ভুলে গেছি। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই কারণে রব্বুল আলামিন তার প্রতিশ্রুত যে 3টি ওয়াদা তার বান্দার সাথে করেছেন, মুমিন বান্দাদের সাথে, সেটি আমাদের নাম্বার 1 কারণ। সেটি ভাইয়েরা আমার, 2 নম্বর কারণ পিতা মাতার অসন্তুষ্টি। আমরা আজকের দুনিয়াতে আধুনিক যুগে সায়েন্স টেকনোলজির কল্যাণে পৃথিবীর সব কিছু যখন হাতের মুঠোয় চলে এসেছে, আমাদের এই পৃথিবীর সব চাইতে আপনজন আব্বাজান আম্মাজানের সাথে আমরা বেশি বেশি বেয়াদবি করা শুরু করেছি। ঠিক কিনা বলেন না ভাইরা? বেশি বেশি বেয়াদবি শুরু করেছি। অথচ আল্লাহর আদালতে চূড়ান্ত রায় প্রকাশিত হয়েছে। রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। রব্বুল আলামিন ঘোষণা করলেন, এটি আল্লাহর আদালতে চূড়ান্ত রায় প্রকাশিত হয়ে গিয়েছে। এখানে আর দ্বিতীয়বার রিভিউ করার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন প্রথম বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আমার আদালত থেকে চূড়ান্ত রায় প্রকাশ করে দিলাম। এই দুনিয়াতে যা কিছু তুমি করো না কেন, আমি রবকে বাদ দিয়ে এই দুনিয়ার কাউকে তুমি রব হিসাবে গ্রহণ করতে পারবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাজার, বিভিন্ন কানেকায় মানুষকে সিজদা করা হচ্ছে। ফিরের গর্ম গ্লাস বড়ে নিয়ে বাসায় গিয়ে নিয়ত করো নাকি কাছে। ঠিক কিনা? আছে না ভাই এরকম? কি আত্মসম্মান বোধহীন একটি জাতি আমরা মুসলমানরা, আত্মসম্মান বোধ সম্পন্ন জাতি। কিভাবে তাদের বিবেককে তারা বিসর্জন দিল, নাউজুবিল্লাহ বলেন না। আমি বলবো, ওই ফিরের গাম খাওয়ার দরকার নাই। আপনার বাসায় যে বৃদ্ধ পিতা মাতা আছে, তাদের খেদমত করেন। রব্বুল আলামিন দুনিয়াতে জীবন্ত অবস্থায় জান্নাত নিশ্চিত করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সমস্ত কোথায় তোমায় এই সমস্ত যে শিরিকের কারখানা সারা বিশ্বে আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ঠিক কিনা ভাইয়েরা আমার? যেখানে যায় সেখানে আজকে সবাই শিরিকে লিপ্ত আছে। সেজন্য আল্লাহর আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত, এখানে কোনো রিভিউর সুযোগ নাই, সেকেন্ডারি কোনো আদালতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ছাড়া এই মহাবিশ্বের মহাবিশ্বয়, এই মহা সৃষ্টির যিনি সৃষ্টিকর্তা, সেই রবকে বাদ দিয়ে আর কারো ইবাদত করা যাবে না ভাইয়েরা আমার। 2 নম্বর, রব্বুল আলামিন নিজের কথা বলার সাথে সাথে একটি গুরুত্বপূর্ণ কথা রবের সাথে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন আদালতে চূড়ান্ত 2 নম্বর যে রাইট রব্বুল আলামিন দিলেন, ওগো দুনিয়ার মানুষেরা, তোমাকে তোমার আম্মা তোমার আব্বা অনেক কষ্ট করে লালন পালন করে মানুষের মতো মানুষ করবার জন্য তারা নিজের জীবনের সমস্ত সুখ শান্তি তারা বিনষ্ট করে ফেলেছেন। এমনকি সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য নিজের বিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। এবং অনেক পিতামাতা আছে যারা নিজের দেহের রক্ত বিক্রি করে নিজের সন্তানকে ডাক্তার বানাবার জন্য এত ত্যাগ তারা দিয়েছেন। ঠিক কিনা ভাইয়েরা আমার? সেজন্য রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার জীবনে এত কষ্ট যারা তোমাদের জন্য করলেন, খবরদার খবরদার, তাদের সাথে কশিন কালেও বেয়াদবি করা যাবে না। খবরদার, এই পিতামাতার সাথে বেয়াদবি করবার কারণে আমি আপনি কোন পীরের নাতি, আপনি কোন পীরের সন্তান? আল্লাহর নবীজির সাথে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নিজ বিশ্ব নবীর হাতে ঈমান আনয়ন করে আল্লাহর নবীজির সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জুবান থেকে মাতার সাথে বেয়াদবি করবার কারণে রব্বুল আলামিন কালিমা বন্ধ করে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তা করেন, তাহলে আমি আপনি কোন পীরের নাতি, ফুতি সুতি গুতি হয়েছেন? একটু চিন্তা করেন যে পিতামাতার সাথে বেয়াদবি করে এমনি জান্নাতে চলে যাবেন, ঈমানদার হয়ে যাবে। ভাইয়েরা আমার, আলকামা মৃত্যু সজ্জায় সাহাবায়ে কেরামরা কানে কানে গিয়ে তাকে কলমা শিখিয়ে দিচ্ছেন।
অনেকজন লোকদের সাহাবী, কিন্তু কলমা একবারও বের হচ্ছে না। আমার বিশ্বনবী কে বললেন এই ঘটনা, বিশ্বনবী বললেন তার বাসায় যাও, তার বাসায় কবর নাও, কে কে আছে আমাকে জানাও। সাহাবায়ে কেরামরা তারা বাসায় গেলেন, দেখা গেল বিশ্বনবীর স্ত্রী, বিশ্বনবীর ওই সাহাবায়ে কেরামরা দেখতে পেলেন আলকমার স্ত্রী আছে, তার আম্মাজান আছে, বৃদ্ধ বয়সে হবে ছেড়ে। তখন তিনি ওই সাহাবায়ে কেরামরা মার সাথে কথা বললেন ওগো আম্মাজান, আলকমা মৃত্যু সজ্জায়, তার পবিত্র জুবান থেকে কালিমা বের হচ্ছে না, আমাকে একটু বলুন না কোনো সমস্যা আছে কিনা। দেখা গেল আলকমার কথা বলার সাথে সাথে আলকমার মা চিৎকার দিয়ে হাওমাও করে কান্না আরম্ভ করে দিলেন। সাহাবায়ে কেরাম বার দেরি করলেন না, তারা রোগ ধরে ফেলতে পারলেন। সুজা বিশ্বনবীর দরবারে গিয়ে আলকমার মায়ের কথা তোরা বলে দিলেন বিশ্বনবীকে। বিশ্বনবী বললেন আর কিছু করার দরকার নাই, আবার রোগ ধরা খেয়েছে, এই রোগ থেকে যদি তাকে মুক্তি দেওয়া না যায় তাহলে আলকমার নসিবে কালিমা কখনো হবে না। এবার বিশ্বনবী সাহাবায়ে কেরামদের পাঠালেন, আলকমার মাকে আমি সালাম জানিয়েছি বলবা, যদি সম্ভব হয় এখানে আসবে, না হলে বিশ্বনবী সেখানে আসবে। বিশ্বনবীর এই কথা যখন সাহাবায়ে কেরামরা আলকমার আম্মা জানকে শোনালেন, আলকমার আম্মা চলে আসলো। আলকমার আম্মাকে আমার বিশ্বনবী বললেন ওগো মা, আপনার একটু বিষয়টা বলেন। সাথে সাথে আলকমার মা হাওমাও করে কান্না করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একেবারে যুবক বয়সে, ইয়াং বয়সে আলকমার পিতা আমার স্বামী ইন্তেকাল করেছেন, চাইলে আমি ওই সময় একটি সুন্দর সুদর্শন যুবকের সাথে আমি আমি বিবাহ করতে পারতাম, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতাম, আমি আমার সুন্দর জীবন লাইফ লিড দিতে পারতাম। কিন্তু আমার একজন ছোট্ট ছেলে ছিল আলকমা, আমি তার দিকে দেখে এই দুনিয়াতে আর দ্বিতীয় বিবাহ করি নাই। সে যতক্ষণ ছিল আমার এই ছোট্ট সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য আমি আমার নিজের জীবন, আমার নিজের যৌবন আমি ধ্বংস করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমা যতক্ষণ পর্যন্ত আমার বাসায় আসতো না, মা মা বলে যখন আমাকে ডাক দিত না, রাত 3টা 4টা 5টা হয়ে গেলেও আমি আলকমার মায়ে কখনো ঘুম আসতো না। যেই সন্তান আমাকে না দেখে থাকতে পারতো না, পরিশেষে তাকে যখন বিবাহ করিয়ে দেওয়া হলো, দেখা গেল আলকমা আস্তে আস্তে তার নিজের মায়ের নামটা ভুলে গিয়েছে, আর আমাকে ডাকে না। আমি সকাল সন্ধ্যা বিকাল সব সময় আমি অপেক্ষায় বসে থাকি যে কখন আলকমা তার প্রিয় মাকে একবার আম্মা জান বলে ডাকবে, আমি এই অপেক্ষায় থাকি। কিন্তু দেখা গেল বিয়ে করবার পরে আলকমা আমার কাছে না আসতে আসতে মা ডাকাটি সে ভুলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকমার ওই জুবান থেকে মা শব্দটি শুনবার জন্য রাতের পথ আমি রাত কেঁদেছি, দিনের পর দিন আমি কেঁদেছি, আমি চোখের পানি বিসর্জন দিয়েছি, কিন্তু আলকমা আর আমাকে মা বলে ডাকে না। আমি যার জন্য নিজের জীবন যৌবন আমি ধ্বংস করে ফেললাম, সে ব্যক্তি যদি আমাকে, আমার মা তার মাকে যদি বলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন একজন মা হিসেবে এর চাইতে বড় দুঃখের বিষয় দ্বিতীয়টি আর হতে পারে কিনা। কি অবস্থা চিন্তা করেন। আল্লাহর নবীজি বললেন ওগো আলকমার আম্মা, আপনি তাকে ক্ষমা করে দেন। আলকমার আম্মা চিৎকার দিয়ে হাওমাও করে কান্না আরম্ভ করে দিল। আলকমার আম্মা জান বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ক্ষমা করে দিতে। ইয়া রাসূলুল্লাহ, অনেক কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু আলকমাকে ক্ষমা করে দেওয়ার মতো মন মানসিকতা আমার তৈরি হচ্ছে না। আল্লাহর নবীজি এবার বললেন ওগো সাহাবীরা, তোমরা শুকনা লাকড়ি তোমরা নিয়ে আসো, এখানে জমা করো, কেরোসিন নিয়ে আসো, তোমরা মেস নিয়ে আসো। আমি বুঝতে পেরেছি আলকমাকে তার নিজের মায়ের সামনে তাকে মা যদি ক্ষমা করে না দেই তাহলে তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে আমি ভস্ম করে দেব। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামরা সাথে সাথে লাকড়ি জমা করে ফেললেন। সাথে সাথে
একেবারে আলকমার মায়ের সামনে এই ঘটনাগুলো চলমান ছিল, ঘটমান ছিল। সাথে সাথে আলকমার মা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মা, সন্তান হাজার হাজার মাকে পেছনে ফেলে দিতে পারে, বলে দিতে পারে, কিন্তু 10 মাস 10 দিন যেই সন্তানকে পেটে ধরেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আছে তার মাকে যতই অপমান করুক, যতই দূরে ঠেলে দিক, আমি মা হিসেবে মায়ের সামনে সন্তানের আগুনে জ্বলে যাওয়া আমি বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে এই কাজটি করবেন না। আমি হৃদয় থেকে বললাম, আমি আলকমাকে হৃদয় থেকে আমি ক্ষমা করে দিলাম। সাহাবায়ে কেরামরা দৌড়ে তাড়াতাড়ি আলকমার কাছে গেল। সাহাবায়ে কেরামদের দৌড়ের উদ্দেশ্য ছিল আলকমার মা ক্ষমা করে দিয়েছে, এটা ওই আলকমার সেখানে মৃত্যু সজ্জায় কালিমা বের হতে দেরি হচ্ছে কিনা সেটি দেখার জন্য। দেখা গেল আলকমার আম্মা ক্ষমা করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আলকমার মায়ের দোয়া কবুল করে আলকমার পবিত্র জুবান থেকে কালিমা জারি করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন 3টি বিষয়ের, কয়টি বিষয়ের ভাই? 3টি বিষয়ের। 1 নম্বর, আমরা আল্লাহকে বলে গিয়েছি, যিনি ক্ষমতা দিবেন তাকে বলে গিয়েছি। তাহলে ইটস ওপেন কন্ট্রাডিকশন টু দ্য টিচিং অফ দ্য হোলি কোরআন এন্ড টিচিং অফ দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি ক্ষমতা দিবেন তাকে বলে গেলে কিভাবে তিনি ক্ষমতা দিবেন? বলেন না ভাইয়েরা আমার, কখনো দিবেন না। তাহলে দ্বিতীয় বিষয়, আমরা পিতামাতার অবাধ্য আমরা হয়ে গিয়েছি। এবার তৃতীয় বিষয়, যে ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালাল রিজিকের সম্পর্কে আল্লাহর নবীজি বলেছেন, তলবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। ঈমান আনার পরে একজন মুমিন মুসলমানের প্রধান দায়িত্ব হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল ইনকাম করা, হালাল পথে থাকা। কিন্তু আমরা মুসলিম সম্প্রদায় আজকে হালালের পথ থেকে দূরে যেতে যেতে হারামের ফ্যাক্টরিতে আমরা বসে আছি, ঠিক কিনা ভাইয়েরা? আবার তাহলে হালাল, আপনি 57টি মুসলিম কান্ট্রির একটি রাষ্ট্রেও ইন্টারেস্ট ছাড়া, সুদবিহীন ইকোনমিক্যাল ব্যবস্থা ছাড়া, ফাইন্যান্সিয়াল ব্যবস্থা ছাড়া বিশ্বের কোথাও 57টি মুসলিম রাষ্ট্র তারা অর্থনৈতিক, তাদের অর্থনীতিকে সুদবিহীন অর্থনীতি হিসেবে তারা অর্থনীতি তাদের দাঁড় করাতে পারে না। তাহলে তুমি মুসলিম কান্ট্রির প্রেসিডেন্ট, তুমি প্রধানমন্ত্রী মুসলিম কান্ট্রি, 57টি মুসলিম কান্ট্রির রাষ্ট্রপ্রধানরা, তোমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাও, আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি তোমরা নিতে চাও, কিন্তু তোমরা সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা তোমাদের রাষ্ট্রে তোমরা এস্টাবলিশ করতে পারো না, ঠিক কিনা ভাইয়েরা আমার? তো এই কারণে আমাদের মনে রাখতে হবে ভাইয়েরা আমার, যে কারণগুলো বললাম এগুলি প্রিন্সিপাল কারণ, এরকম অনেক কারণ আছে। সাগরে এই শর্ত যদি আমরা ফিল আপ করতে না পারি, আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি আমরা কখনো পাবো। এবং যে শেষ কারণ এটি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, সেটা হচ্ছে স্যাক্রিফাইসের কথা আমরা বলে গিয়েছি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আমি মুসলিম মানে আমি একজন আত্মসমর্পণকারী। কিন্তু আজকে আমরা কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে স্যাক্রিফাইস করতে চায় না, ঠিক কিনা ভাইয়েরা আমার? কেউ স্যাক্রিফাইস করতে চায় না। অথচ স্বর্ণালী যুগের ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরামরা স্যাক্রিফাইস করতে করতে নিজের জীবনটা পর্যন্ত তারা বিশ্বনবীর জন্য, কোরআনের জন্য মাঠে ময়দানে তারা বিলীন করে দিয়েছেন, ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে আমরা কোনোদিন স্যাক্রিফাইস করতে রাজি নাই। স্বর্ণালী যুগ থেকে একটি ইতিহাস করে আলোচনা শেষ করব। আল্লাহর নবীজির একজন সাহাবী আবু জহাম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক চাচাতো ভাই ইয়ারমুকের যুদ্ধ করতে গিয়েছিলেন। প্রচন্ড রক্তক্ষয়ী যুদ্ধ, অসংখ্য সাহাবায়ে কেরামরা সেখানে শাহাদাত বরণ করেছেন। তার এক চাচাতো ভাই যুদ্ধে গিয়েছে, ভাইয়ের প্রতি ভাইয়ের টান, এটি সহজাত মানুষের একটি প্রবৃত্তি। এখন ভাই যুদ্ধে গিয়েছে, আহত হওয়ার খবর, মেসেজ তার কানে এসেছে। ভাইকে নিয়ত করে বের হয়েছে, রাহা আমার ভাই আহত হয়েছে, মৃত্যুর সময় আহত অবস্থায় তাকে যদি পিপাসার্ত ভাইকে একটু যদি পানি পান করিয়ে দিতে পারে, আমি অনেক দণ্ড হব। ভাইকে ইয়ারমুকের যুদ্ধের ওই ব্যাটল ফিল্ডে গিয়ে সব জায়গায় বাইকে খুঁজতে পায় না।
অনেকক্ষণ পরে বাইকে পাওয়া গেল, বাই মুমূর্ষ অবস্থা, রক্তাক্ত অবস্থা, তার দেহটা পড়ে আছে, একটু মুখ নড়াচড়া করছে। এক গ্লাস ভর্তি পানি নিয়ে গেল। ভাইয়েরা আমার, নিজের চাচাতো ভাইকে এই আহত অবস্থায় রেখে নিজের আবেগকে আর ধরে রাখতে পারলেন না, হাও মাও করে কান্না আরম্ভ করে দিলেন। নিজের ভাইকে লক্ষ্য করে বললেন, ওগো ভাই, তুমি মৃত্যু পথযাত্রী, মুমূর্ষ অবস্থা, তোমাকে আমি পানি এনেছি, একটু পানি তোমাকে দেব নাকি? তখন দেখা গেল তিনি মুখ নেড়ে একটু সম্মতি জ্ঞাপন করলেন যুদ্ধে আহত ভাই। ভাইকে যখন পানি দিবেন সম্মতি জ্ঞাপন করবার পরে এমন সময় ওই ভাইয়ের পেছনে আরেকজন আহত সাহাবী, তিনি একটু আস্তে করে আওয়াজ দিলেন, ওই ভাই মুমূর্ষ অবস্থা। তখন সাথে সাথে ওই আবু জহমের ভাই যিনি আহত, যাকে পানি পান করাতেন, ওই শহীদ প্রায় মুমূর্ষ অবস্থায় ওই ভাই তিনি বললেন, আমাকে নয়, আমার প্রিয় চাচাতো ভাই, আমার ওই ভাইকে তুমি আগে পানি দাও। এবার তার সেখানে পানি পান করাতে গেলেন, তাকে পানি দিবেন এই অবস্থা, দেখা গেল পেছন থেকে আরেকজন চিৎকার দিয়ে আওয়াজ দিল, পানি, ছোট্ট করে আওয়াজ দিল, পানি পানি। ওই সাউন্ডটি ওই সাহাবীর কাছে আসলো, যাকে পানি পান করাবেন। ওই সাহাবী বললেন, ওগো আমার দিনী ভাই, আমাকে নয়, আমার ওই ভাইকে তুমি পানি দাও। মৃত্যুর সময় কি স্যাক্রিফাইস দেখেন ভাইরা আমার, দেখা গেল তিনি তাকেও পান করাতে পারলেন না। এবার তৃতীয় জনের কাছে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, সে ভয়াবহ অবস্থা, একেবারে করুণ হৃদয় বিদারক অবস্থা। দৌড়ে দৌড়ে পানি পান করাবার জন্য ওই সাহাবীর কাছে তিনি যখন গেলেন, পৌঁছতে পৌঁছতে সেখানে তিনি দেখতে পেলেন ওই ভাই ইন্তেকাল করেছে। এবার ভিতর আবার ফিরে আসলেন, দ্বিতীয় ভাইয়ের এখানে পানি দেবেন, দেখা গেল তিনিও ইন্তেকাল করেছে। এরপরে নিজের ভাইয়ের কাছে আসলেন, দেখা গেল ভাইকে অনেক নাড়াচাড়া করে দেখলেন, নিজের আপন চাচাতো ভাই তিনিও শাহাদাত বরণ করেছেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে মৃত্যুপথযাত্রী সাহাবায়ে কেরামরা নিজে পানি পান না করে আপন তিনি মুসলমান ভাইদেরকে তারা স্যাক্রিফাইস করেছেন। আজকে আমরা মুসলমানেরা, আমরা দ্বীনের জন্য বিন্দুমাত্র স্যাক্রিফাইস করতে আমরা রাজি নাই, ঠিক কিনা ভাইয়েরা আমার? সেজন্য ভাইয়েরা আমার, আসুন আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি যদি আমরা 100% অর্জন করতে চাই, ওই যে তিনটি বিষয়ের প্রতিশ্রুতি রব্বুল আলামিন কালামে মজিদে ঈমানদারদেরকে দেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহর দেওয়া প্রতিশ্রুত বিষয়গুলো আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে আলোচিত বিষয়গুলো আমাদেরকে যথেষ্টভাবে, খুব ভালোভাবে আমাদেরকে আমল করতে হবে। ভাইয়েরা আমার, আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? চিল্লায় বলেন না, পারবেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নিন। সুপ্রিয় উপস্থিতি, এতক্ষণ ধরে যা আলোচনা করলাম, আলোচনার আলোচিত বিষয়গুলো রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে আমল করবার তৌফিক এনায়েত করে দিন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।